তুমি এক কাজ করো, একটা গাই এনে দাও, আমি দুধ দুয়ে নিচ্ছি। আমি আপনাকে গাই এনে দেব? আপনি কি মাথাটা খারাপ হয়ে গেছে নাকি? আপনি কি বলছেন বুঝতে পারছেন? এই মেয়ে, কাল অনেক অপমান তোমাদের সহ্য করেছি, শুধুমাত্র আমার খোকার মুখ চেয়ে। যতদিন না সুদে আসলে এই অপমানের জবাব দিতে পারছে ততদিন এখানে থাকবো মানছি, কিন্তু তাই বলে তুমি আমাদের ওপর অত্যাচার করে যাবে সেটা আমি কিন্তু সহ্য করব না। কি? আমি অত্যাচার করছি? হ্যাঁ করছো। ওই প্লাস্টিক প্যাকেটের দুধ আমার খোকা খাবে না। অনুরাধা গাঙ্গুলি কোথায়? শুনুন শুনুন না, দয়া করুন, আপনার দুটো পায়ে পড়ি, আপনি এটা করবেন না। তাহলে আমার খোকার জন্য খাঁটি দুধ এনে দাও। ওই প্লাস্টিক প্যাকেটের দুধ আমি খোকাকে খেতে দেবো না। আহ, আমাদের গায়ে শ্যামলী আর নন্দিনী কি সুন্দর দুধ দেয়, গাঢ় ঘন দুধ, জাল পারলে এইরকম মোটা মোটা সর পড়ে, আর সেই দুধ দিয়ে ঘি, মাখন, ক্ষীর কত কিছু তৈরি হয়। আর এখানকার সব কিছু খারাপ। এই শহরে, তোমাদের এই শহরের সব কিছু বাজে। বাজে কথা বলবেন না। হ্যাঁ, আমাদের শহর ভালো, আপনাদের গ্রাম বাজে। এই আমাদের গ্রামে বাজে কি দেখলে? তুমি খাঁটি জিনিস খাওনি, এখানে সব কিছু খারাপ। কি শাকসবজি, শাক চিপলে মনে হয় যেন ঘাস চিবোচ্ছি। আর এখানকার কোনো রান্নায় স্বাদ নেই, সব ভেজাল। একটা কথা কান খুলে শুনে রাখো, আমার খোকার জন্য যদি গাই এনে দিতে না পারো, আর সেই গাই থেকে যদি আমি দুধ দুইতে না পারি, তাহলে আমার খোকা দুধ খাবে না, আর আমিও অনশনে থাকবো, এই বলে দিয়ে গেলাম। মা, ও মা, মা, ও মা। মা, ও মা, মা, নাকা ষষ্ঠী। আমি এখন কোথা থেকে গাই গরু পাবো? তা আমি কি করবো? তা আপনি আপনার মাকে বলতে পারলেন না যে আপনি এই দুধটা খেয়ে নিতে পারবেন? না না, আমি ও দুধ খাবো না। আমাদের গায়ে ওই নন্দিনী, শ্যামলী, আহা কি ভালোই দুধ দেয়। নন্দিনী, শ্যামলী কি ভালো দুধ দেয়, খুব ভালো দুধ দেয়, জানি তো। একদম গাঢ় ঘন দুধ দেয়, আর সেই দুধ জাল দিলে খুব ভালো ঘি হয়, মাখন হয়, সব জানি। আপনার মা সব শুনিয়েছে আমাকে, কিন্তু আমি এখন গাইটা পাবো কোথা থেকে? সে আমি কি করে জানবো? বোদা, এ বোদা, হ্যাঁ বোদা, দেখ না, আমাকে সব প্লাস্টিকের দুধ খেতে বলছে। প্লাস্টিক এমন হয় নাকি? হ্যাঁ, মা আমাকে এই দুধ খেতে বারণ করেছে। আমি এখন খাবো কি? এই মুগুর ভেজে আমি এখন খাবো কি? খাবো কি? তা একদিন উপোস সার না, এই তো একটা মোটা বকু বানিয়েছেন। কি? দেখুন, আপনি কিন্তু বাড়াবাড়ি করছেন, আমাকে অপমান করছেন। আমি খাবো না। এই শুনুন, শুনুন না, থাক। আমি এখন কোথায় ওই গাই গরু পাই? বোদা, এই বোদা, এখানে এই গাই গরু কোথায় পাবো? গাই গরু? আগে সে তো জানি না, শহরে গাই গরু নেই। আগে না, এখানে গাই গরু থাকে না, আগে থাকতো, এখন সব বন্ধ হয়ে গেছে। ওই মশা মাছির জন্য সব সরিয়ে ফেলা হয়েছে। তাহলে কি হবে? এই মরেছে, খোকা তো অনশন করবে, বড় জেদি ছেলে, আর তেমনি জেদি খোকার মা। বৌদি, একটা কাজ করো না, তুমি একটা গাই কোথা থেকে পাওয়া যায় কিনা দেখো না, আমি না ওই ক্যান নিয়ে গিয়ে দুয়ে নিয়ে আসবো। ক্যান? হ্যাঁ, মাথায় না ক্যানের বাড়ি মারবো। দুইয়ে আনবো? গাই গরু কি দোকানে কিনতে পাওয়া যায় নাকি? হ্যাঁ, আমাকে মারলে কেন বাবা? আমি তো জানি না। কোকা, এই কোকা, এই কৌশল্যা মা। আচ্ছা বলছি, এরা সব কারা বলো তো? কোথেকে এসছে? হ্যাঁ, চুপ করো তো। একজন হলো আমার হাজবেন্ড, আর একজন মাদার ইন ল। ল? ওই লটা আমি বুঝি না, কিন্তু তুমি এখন গাই গরু কোত্থেকে পাবে? উফ, চাই দেখো, যাও তো, মাথা খারাপ করো না, যাও। আরে এখন আমি কোথা থেকে এই গায়ে গরু আনবো? এখন আমার ফোন এসছে। হ্যালো, কে বলছেন? স্যার আমি বলছি। কেমন আছো বৌমা? আমি পয়েস কাকা। পরেশ কাকা, আমি খুব ভালো নেই। কি হয়েছে?
কেন ভালো নেই কেন? এখানে খোকার মা। ও সে তোমার শাশুড়ি মা? হ্যাঁ, আর আপনার খোকা পণ করেছে। সে কি পণ করেছে? ওরা দুধ খাবে। বৌমা সে তো দুধ খাবে, ও তো রোজ সকালবেলা ওরা দুধ খায়। বলেছে পলি প্যাকেট দুধ খাবে না। সে কি প্যাক? পলি প্যাক মানে আমাদের এখানে প্যাকেটে করে দুধ আসে। সে কি? সে বৌমা ওর মধ্যে দুধটা ঢোকে কি করে? ও আপনি বুঝবেন না, এটা ফ্যাক্টরিতে হয়। বাবা, সে দুধেরও ফ্যাক্টরি আছে? সে আমাদের এখানে নন্দিনী আর শ্যামলীকে চাপা চাপ দুইছি আর চিরিক চিরিক দুধ দিচ্ছে। চিরিক চিরিক দুধ দিচ্ছে। এখানে খোকার মা বলছে গাই ধরে আনতে হবে। সে গাই ধরে আনতে হবে? ওগো শুনছো? কি? আরে শহরে গাই নেই, গাই ধরে আনতে হবে। আচ্ছা সে বৌমা, তোমাদের গোয়াল নেই? গোয়াল? আমাদের গোয়াল থাকবে? না, সে আমাদের তো গোয়াল আছে। আপনি একটা গাইয়া ভূত। রাখুন। বৌমা শোনো, বৌমা চোখ গেল শহরে কি অমল হলো? যে বললাম গোয়াল নেই, আমি ফোনটা রেখে দিল কেন? কি হচ্ছে কি? হ্যাঁ, যাচ্ছ কেন? আরে না না, মানে গাই নিয়ে আসতে হবে, নাহলে নাহলে খোকা দুধ খাবে না। আর সে আমি যে বৌমাকে বললাম, কেন বৌমা তোমাদের গোয়াল নেই? বৌমা ওরা রাগ করে ফোনটা কেটে দিল। তোমার বৌমার যা মতিগতি, বহুত মেজাজি একটা বাজে এই, মেয়ে। চুপ করো, একদম বাজে কথা বলবে না। আমার বৌমা খুব ভালো, ভীষণ ভালো। আমাকে আমাকে পয়েস কাকা বলে। আমার না খুব ভালো লাগে। আমার মনটা একটু জুড়িয়ে যায়। একমাত্র আমার বৌমাই আমাকে বুঝতে পারে। আর তোমরা তো আমায় বুঝতে পারো না। হ্যাঁ, আমি চললাম। এই 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 শোনো, দুধটা খেয়ে যাও। না সে না, আরতি দুধ খেতে পারবো না। কি হলো? কি হলো কি? দেখো, সে খোকা ওখানে দুধ খাচ্ছে না, আমি কি করে খাই বলো? খোকা তো আমাদের ছেলের মতো। আর পয়েস প্রেসিডেন্ট এত স্বার্থপর নয় যে দুধটা খেয়ে নেবে। তবে হ্যাঁ আরতি, সে আমি তোমাকে কথা দিচ্ছি, যতক্ষণ না খোকা দুধ খাচ্ছে ততক্ষণ আমি খাবারই খাবো না। হ্যাঁ, ওমা, সে কি কথা গো? তুমি না খেলে তো আমিও খেতে পারবো না, আর আমরা না খেলে তো দাদাও খেতে পারবেন না, বলো? পর্দা মানে দূর বাবা, আমার যত জ্বালা, দাঁড়াও দেখছি। উফ, কি হলো? আরে কোথায় যাচ্ছ? সব থেকে জ্বালা। হ্যালো, কে? আমি ভোদা। হ্যাঁ, হ্যাঁ, ভোদা, এই কাকিমা বলছি রে। এই নতুন বউকে ফোনটা দে তো। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বৌদি, ও বৌদি, বৌদি। কি হয়েছে নাকি? হ্যাঁ, কি হয়েছে? ফোন। হ্যালো, কে বলছেন? কাকিমা বলছি। আর শোনো, খোকা দুধ খায়নি, খোকার মাও দুধ খায়নি, আর খোকা দুধ খায়নি বলে আমার বড় দুধ খায়নি, আমার বড় দুধ খায়নি বলে আমিও খেতে পারবো না। আর আমরা না খেলে ভাসুর ঠাকুরও দুধ খাবেন না, আর ভাসুর ঠাকুর না খেলে হাড়ু, কচি, হাফ বয়েল, মিনু এরা কেউ খাবে না। পুরো পরিবার মিলে বসে যাবে, জানো? হে ভগবান, আমি কোন পরিবারে পাল্লায় পড়েছি? খোকা বাবা।